নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সলভ করেছি। দেখতেই পারছো, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি, ছায়া প্রকাশনী। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করাবো। তো দেখতেই পারছো, পরিবেশের জন্য ভাবনা, এই প্রথম অধ্যায় আজকে তোমাদের আমি সলভ করে দেব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছি, এক দাগের প্রশ্ন, সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার CO2। পরের প্রশ্ন, দু দাগের প্রশ্ন, ফায়ার আইস আগুনের বরফ হলো, অ্যান্সার হবে মিথেন হাইড্রেট, যাকে বলে 4CH4 এবং 23H2O। তিন দাগের প্রশ্ন, কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি, LPG। দেখো, এবার দেখো তোমাদের এই যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগের প্রশ্ন, এখানে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? তোমরা জানো স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। দু দাগের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কীরূপ পরিবর্তন ঘটে? তো দেখো, কমে যায়। কী হবে? কমে যায়। এর পরিবর্তন এটাই হবে, কমে যায়। তিন দাগের প্রশ্ন, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। চার দাগের প্রশ্ন, পুনর্নবীকরণ দুটি শক্তি উৎসের নাম লেখো। তোমরা লিখবে সৌরশক্তি, বায়ু শক্তি লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, কোনটি জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয়? তো তোমরা জানো এটা অ্যান্সার হবে বায়োগ্যাস। কোনটি জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয়? বায়োগ্যাস। ছয় দাগের প্রশ্ন, এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। অ্যান্সার হবে ভূতাপ শক্তি। অ্যান্সার কি হবে? ভূতাপ শক্তি। এবার দেখো, তোমাদের ম্যাচিংটা করে দিচ্ছি। এখানে কি বলছে, গ্রিন হাউস গ্যাস হবে CO2, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ হবে NO, জীবাশ্ম জ্বালানি হবে প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাসের প্রধান উপাদান হবে CH4। এবার দেখো, শূন্যস্থান পূরণ করাচ্ছি। এক দাগে, সৌরকোষের ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়? সৌরশক্তি থেকে, সৌর হবে। দু দাগের, মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কী হবে? বেশি হবে। সত্য মিথ্যা? এক দাগের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে, তাই দেখো এটা কিন্তু মিথ্যা আছে, কারণ ট্রপোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে না, এটাও হবে না। এর অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে, ঠিক আছে, এটা মিথ্যা হবে। সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দু দাগের প্রশ্ন, CFCগুলি নিষ্ক্রিয় এবং অদাহ পদার্থ, তো দেখো এটা সত্য। তিন দাগে, সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়, এটাও সত্য। এবার দেখো এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান কিন্তু 2 করে আছে, দেখতেই পাচ্ছ। এক দাগের প্রশ্ন, জোয়ার ভাটা শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়? পেজ নম্বর 7, ঠিক আছে, আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 7 আছে, ঠিক আছে। ঠিক তোমরা নিচের দিকে লিখবে, দেখে নাও, তোমরা ভালো করে দেখে নাও। এই যে অ্যান্সারটা দেখো, এই অ্যান্সারটা এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, CFC কি? তো দেখো এটা স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও, এবং এর সঙ্গে লেখা আছে এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো। পেজ নম্বর 4 আছে, ওকে। আর CFCটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে লেখা আছে, দেখতে পাচ্ছ CFCর এটা উৎস, এখান থেকে শুরু করে এতটা উৎস আছে। আর তোমরা এইটা CFCর ওজোন স্তর, কোশ্চেনটা ছিল CFCর ক্ষতিকারক প্রভাব, তো দেখতেই পাচ্ছ এই উৎস এখান থেকে শুরু করে এতটা, আর এখানে যে ক্ষতিকারক যে প্রভাব, এই যে ক্ষতিকারক প্রভাব, তোমরা এখান থেকে যেটা লিখবে, দেখো এখান থেকে শুরু করে মানুষের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, বায়ুমণ্ডলের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, ঠিক এতটা লিখবে। তো দেখো প্রত্যেকটা জায়গা থেকে একটা দুটো করে পয়েন্ট করে লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের 2টি উপায় লেখো। পেজ নম্বর 5 আছে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 5, ঠিক আছে। তোমরা যেটা লিখবে, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তোমরা এইখান থেকে শুরু করে এতটা লিখবে। যাই হোক, মোটামুটিভাবে এটা তোমাদের আমি সলভ করে দিয়েছি। আমি তোমাদের পরের দিন কিন্তু অন্য সেট সলভ করে দেবো, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তো দেখো আজকে এটা সলভ করেছি, পরের দিন আমি গ্যাসের আচরণ এটা সলভ করে দেবো। আস্তে আস্তে করে সপ্তাহখানিকের মধ্যে সমস্ত অধ্যায়গুলো আমি সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।